২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। ঘটনাটা যতটুক আইনজীবী বলেছে সেটা যদি আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে প্রথমে একটা জায়গায় সমাবেশ করার কথা ছিল, সেখান থেকে তারা ট্রাকে করে রাস্তায় চলে এসেছে, তারপর সেখানেই ঘটনাটা ঘটেছে। তারপর বিভিন্ন জজ মিয়ার নাটক থেকে শুরু করে অনেক কিছু আমরা শুনেছি, জেনেছি, কিন্তু সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে তারেক রহমানকে এবং বাবরকে খালাস দিয়েছে। আইনজীবী যেটা বলেছে, সরাসরি কোনো প্রমাণ যদি না থাকে তাহলে তাকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন দেওয়া যাবে না। কিন্তু এই মামলাকে কেন্দ্র করে সবসময় একটা প্রচার ছিল যে তারেক রহমান সরাসরি এই হত্যাকাণ্ডে অথবা ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত ছিল। এটা কিন্তু আওয়ামী লীগ প্রচার করত, কিন্তু আজকে খালাস পেয়ে গেছে এবং কোনো সরাসরি বা কোনো প্রমাণ পায়নি যে তারেক রহমান যুক্ত ছিল। তো আপনাদের কোনো মতামত যদি থাকে জানাবেন কমেন্টে।